সুমধুর নাম খানি সোনা আমারে আপন করে লও আমারে আপন করে লও তা না হলে ও সালাম শাহ তুমি ভক্তের আপন হইয়া আমার নামে তোমায় করলো পাগল তোমার নামে আমায় করলো পাগল সুমধুর নামখানি সোনা সুমধুর নামখানি সোনা আমায় আপন করে লো আমায় আপন করে নে তা না হলে ওরে দয়া ও ভক্তের আপন হইয়া যা আঠারো হাজারো আলো ঘুমিতে হইয়া মগন আমার জাগাই ওরে তখন ধরি তোমার পাইরে ভালো ধরি তোমার পা আঠারো হাজারো আলো ঘুমিতে হইয়া মগন আমার জাগায় তখন ধরি তোমার পাইরে ভালো ধরি তোমার পায় আমি তোমাতে মিশিয়া রে রব সালাম সাত তোমাতে মিশিয়া রব একটু দয়ার হাত বাড়া আমায় আপন করে দাও আমারে আপন করে লও তা না হলে ও হাসান শাহ রফিক সারে আপন হইয়া যা এই ভব মায়ার জেলখানাতে আমার চক্ষু গেল কান্দনেতে মারুফ সারে কিছু সময় তোমার কাছে থাকতে শক্তি দাও আমারে থাকতে ভব মায়ার জেলখানাতে এই না ও বাজান চক্ষু গেল কান্দনেতে কিছু সময় তোমার কাছে থাকতে শক্তি দাও আমারে থাকতে সুযোগ দাও তোমার প্রেমাগুনে দ্বিগুণ জ্বলে ওরে তোমার প্রেমাগুনে পোড়া দেহ আরে ও সালাম শাহ আরো পুরাইয়ালো আমায় আরো পুরাইয়ালো আমারে আপন করে লো আমারে আপন করে লো তারা হলে ওরে দয়া তুমি নিজে আপন হইয়া যা
নিঃশ্বাসে বিশ্বাসে তুমি মাফুসার ভিতর আর বাহিরে তুমি সালাম শাহ বাবা জাহেরে বাতুরে তুমি বাজান কি খেলা খেলাও তুমি কি খেলা খেলাও নিঃশ্বাসে বিশ্বাসে তুমি সালাম শাহ বাবা ভিতর আর বাহিরে তুমি ওই না জাহেরে বাতুনে তুমি বাজান কি খেলা খেলা থোলা চাঁদের এক পাগল ছিল, এক আশিক ছিল। নাম ছিল তার মিজান। এই মিজান গুরুর দরবারে পয়রা থাকে। কতক্ষণ তার দয়াল তাকে ভালোবাসবে, কথা বলবে, তাকে ডাকবে, সে আজিজি মিনতি করে থাকে। একদিন দরবারে ওরস, হাজার হাজার ভক্ত চলে আসে। এত এত ভক্ত থাকার পরও কেন যেন দয়ালে খালি মিজানের দিকে তাকায়, মিজানের খালি কাছে টানে। তখন কিছু ভক্ত আছে না, একটু মনে সংকট বাঁধে, একটু ছোট করে, হ্যাঁ একটু দূর থেকে ছোট করে সংকট বাজে, মনের মধ্যে প্রশ্ন আসে, আরে আমরা দরবারে বছরে ওরসের সময় মোষ দেই, গরু দেই, চাল দেই, ডাল দেই, সব কিছু দেই, কিন্তু কেন যেন বাবা আমগো দিকে তেমন একটা তাকায় না, তেমন একটা ভালোবাসে না, খালি মিজান দিয়ে খুঁজে। যায় বলে, দরদি গো, আপনার দরবারে আমরা, হ্যালো লাউডটা একটু বাড়ান না, শুনি না তো, আমরা এত কিছু দেই কিন্তু আপনার একটু ভালোবাসা আমরা পাই না। এটা কি আসলেই সত্য? আপনি কি মন থেকে আমাদের ভালোবাসেন নাকি বাসেন না? খালি দেখি মিজানের কথা বলেন। মিজান থাকে নদীর ওই পার, নদীর ওই পারে মিজান থাকে। দয়াল বাবা বলে, পাগল রে, আমি যে কেন রে ভালোবাসি, আমি যে কেন রে এত কাছে টানি, যদি তোরা আমার জায়গায় থাকতি তাহলে তোরা বুঝতি। ভক্তরা বলে, বাবা তারপরও আমাদেরকে একটু বলেন, আপনি কেন ওরে এত কাছে টানেন? চল আমরা সবাই মিজানের বাড়িতে যাই। চল আমার তোরা যারা আসোস ভক্তবিন্দু, চল আমরা মিজানের বাড়িতে যাই। মিজান কেন আমারে এত ভালোবাসে আর আমি কেন মিজানরে এত ভালোবাসি। নিয়ে যায় নদীর ওই পারে, নৌকা পার হয়, ছোট একটা কুঁড়ে ঘর। মিজান থাকে, ওর স্ত্রী থাকে, ওর সন্তান থাকে। হ্যালো, রিভাবটা কমাই দেন। তখন
নৌকা নিয়ে যায়, ভক্তরা তার সাথে যায়। দূর থেকে কেমনে যেন মিজান খবর পাইছে দয়াল তার বাড়িতে আসতেছে। তখন তার মোবাইলের যোগ না, চিঠির যোগ না, চিঠিও দেয় খুব কম। নিয়ে যায় কেমনে যেন মিজান জানে যে আমার দয়াল এই রাস্তা দিয়ে আইতেছে, মনে হয় আমার বাড়িতে সে আসবে। নদীর পারে ঘাটে যায় দেখে আসলেই দয়াল বাবা চলে আসছে। কো বাবা আপনি যে আসলেন আমি জানি না, কিন্তু কেন যেন আমার মনের মধ্যে বলতেছে আমার দয়াল এই রাস্তা দিয়ে আসে, আমাকে মনে হয় একটু দেখে যাবে। তখন বাবা বলে হ্যাঁ আমি তোরে দেখতে আসছি, সাথে তোর তরিকার ভাই যারা আছে তাদেরকেও আমি নিয়ে আসছি। বলে দরদি আমি কি দিয়ে আপনাকে সেবো, কি দিয়ে আপনাকে বুঝবো? আপনি যে আমার মতো এই অধমের বাড়িতে আসছেন, আমি কিভাবে আপনার সেবা করব? দয়াল বলে তোর বাড়িতে চল, আগে বাড়িতে যাই। তো বাড়িতে যাওয়ার আগে একটা গরু বাঁধা ছিল, গরু। এই গরু বাঁধা যখন বলে মিজান রে এই যে বাবা গরুটা, এই গরুটা কার বাবা? আর আমার দয়াল বলে যদি আমার হয়ে থাকে তাহলে এটা আমার নৌকা উঠা। নৌকায় উঠায় যায় বাড়ির দিকে, ছোট একটা কুঁড়ে ঘর, তেমন বড় না তেমন সুবিধারও না। বলে মিজান রে এই ঘরটা কার বাবা? মিজান বলে বাবা এই ঘরও তো আপনার। ঘরের ভিতর একটা সুন্দরী নারী, একটা শিশু বাচ্চা। বলে মিজান এই সুন্দরী স্ত্রীটা কার? এই বাচ্চাটা কার? মিজান বলে ও দরদি এটি সবই আপনার। দয়াল বলে যদি এইগুলা সব আমার হয়ে থাকে তাহলে এইগুলা এখানে থাকবে না, সব আমার নৌকায় যাবে। সবকিছু নৌকায় উঠায়। তখন মিজান বলে বাবা আমি তো আমার মধ্যে নাই, আমি যেদিন আপনার কাছে আত্মসমর্পণ হয়েছি, যেদিন আপনাকে আমার এই মনের মধ্যে ধারণ করেছি, সেদিন হতে আমি তো আপনার হয়ে গেছি। সেদিন হতে আমি আপনার হয়ে গেছি। যখন ভালোবাসার মধ্যে, যখন প্রেমের মধ্যে, যখন মায়ার মধ্যে আমি আর তুমি, যখন আর বাদ দিয়া থাকে হচ্ছে আমি তুমি, তুমি যখন আর বাদ দিয়া আমি আর তুমি, ওইখানে কোনো স্বার্থ থাকে না, ওইখানে কোনো লোভ থাকে না, ওইখানে কোনো হিংসা থাকে না, ওইখানে কোনো খারাপ কোনো কিছুই থাকে না। শুধু থাকে সালাম সাথ তুমি আমার হইও, আমি যেন তোমার হইতে পারি। তুমি আমার হইও ও দয়াল, আমি যেন তোমার হইতে পারি। বাবা ইদানিং একটা গান খুব জনপ্রিয় হয়েছে আমাদের শাহ আলম সরকারের, যাওয়ার যদি জায়গা থাকতো আমি তোর দুয়ারে আসতাম না। আমার এই দুনিয়ায় যদি ভালোবাসার আর কেউ থাকতো আমি আর তোর কাছে আসতাম না।
ওরে তোর দুয়ারে